আজকে গাছে না অনেকগুলো ফুল পড়ছে, 4টা ফুলে আসনটা একবার জুড়ে যাবে। সম্ভবত ওই দিকের গাছেও ফুল পড়ছে। আর আজকে ফুল দেখে এই সকালটা শুরু করলাম। সকালটা কত সুন্দর, তাই না? সত্যি তাই, সকালের মতো সুন্দর আর কিছু হইতেই পারে না। আজকে আকাশের রংটাও ভীষণ সুন্দর, আপনাদেরকে দেখাই। আকাশের রংটা দেখুন, খুব সুন্দর লাগতেছে না? ঝাঁঝালো একটা সকাল সকালে ঝাঁঝালো একটা সূর্য উঠে যায়, দেখুন সূর্যটা। আর গরমটাও পড়ে খুব বেশি। আজকে যদি একটু হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা আকাশ না? কোথাও মেঘ, কোথাও কালো মেঘ, কোথাও ধূসর মেঘ, আর ফাঁকে ফাঁকে নীল আকাশ। সকাল সকাল যদি ফুলের সাথে যদি একটু মিতালি না করতে পারি তাহলে কি ভালো লাগে? সারাটা দিন কি ভালো যাবে বলুন তো? এই যে ফুলগুলো খুব সুন্দর না? আর ঘরে সব কাজ শেষ হয়ে গেছে, মামুনি সবার আগে আগে উঠে সব কাজ শেষ করে নিছে। এবার দুইজন বাজারের দিকে যাব, বাজারের দিকে গিয়ে বাজার থেকে এসে তারপরে চা খাবো, তারপরে সে রান্না বান্না। আজকে আবার বাজার থেকে মাছ মাংস কিছু আনতে হবে না, সব কিছু ঘরেই আছে, বুঝছেন? আর কিছু তরকারি আনতে হবে, তাই বাজারের দিকে যাব। তো পুরো ভিডিওটা দেখুন, অনেক বড় বড় কথা। ওল নাই? ওই যে ওলগুলা, মাশরুম। আচ্ছা আচ্ছা, বাজার কি নেই, সব কিছু আছে। চলুন বাজারটা দেখাতে দেখে দেখা দেখে নিয়ে যায়, কথাবার্তা হবে না, শুধু বাজারটা দেখবেন আর আমার সাথে চলুন। চলো চলে আসলাম বন্ধুরা আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে কী কী রান্না হবে আজকে? শুক্রবার দিনে কী কী রান্না হয় বন্ধুরা? শুক্রবার দিন তো একটু মাংস চাই। দাদুভাই যখন ছোট আছে তখন তো একটু মাংস চাই। সব কিছু রেডি করা আছে, সব কিছু রেডি করা আছে। বাজার থেকে কী কী মাছ নিয়ে আসছি সব কিছু নিয়ে থাকতেছে বন্ধুরা আজকের ভিডিওটা। আর বাজার থেকে কী কী নিয়ে আসছি সেটাও দেখাবো। তার আগে বলে নি বন্ধুরা, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। এখন মনে হয় আপনারা কমেন্টসের কথা ভুলে যাচ্ছেন, লাইকের কথা ভুলে যাচ্ছেন, সেজন্য একটু মনে করে দিলাম। আর মনটা ভালো লাগে আর কি, সে আর কি। তো বন্ধুরা কী কী নিয়ে আসছি সেটা দেখুন। এই যে রিকশা মাছ আছে, এখানে এখানে চিকেনটা আছে, বাইলা মাছ আছে, তারপরে মশলাটা বেশি হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। আর এদিকে আসুন, এদিকে এসে দেখুন কী কী নিয়ে আসছি। এগুলা গজা, মানে আমরা তো গজা বলি, আপনারা কি বলেন সেটা আমি জানি না। দুধ নিয়ে আসছি, সিঙ্গারা নিয়ে আসছি। আজকে ঘরে নাস্তা বানাবো না, বুঝছেন? তো বাইরে মানে বাজার থেকে কিনে নিয়ে আসছি, ওই নাস্তা দিয়ে যে সকালবেলা নাস্তা করব। সাথে তো ঘরে থাকবে আম আছে, তারপরে চা আছে, সব কিছু মিলিয়ে বন্ধুরা সকালটা শুরু করে দিলাম। পুরোপুরি রান্নাটা শুরু করব, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা আজকে যখন শুক্রবার, আমি এই ভিডিওটা ছাড়বো কিন্তু শনিবারে, বুঝছেন? আমার এই শুক্রবারের ভিডিওটা শনিবারে যাবে, শুক্রবারে কিন্তু যাবে না। তো এখানে কড়াইতে দিলাম কি চিনি, 1 চামচের মতো চিনি দিলাম। কেন দিলাম সেটা পরে বলতেছি। আপনারা তো মনে করেন চিকেন রান্না করতেছে, চিনি দিতে কেন বাবা? এই যে নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। হলুদ এত লাগবে না, কারণ হলুদ একটা বেশি দিলে গন্ধ লাগবে, বুঝছেন? লঙ্কাটা দিয়ে দিলাম ভাগ করি। তারপরে দিব
এই যে বাটা মশলাটা, এটা এখানে থাকুক। তারপরে এটার ভিতরে দিয়ে দিব তেল, যতটুকু প্রয়োজন মাংস রান্নাতে ততটা তেল আমি এখানে দিয়ে দিব, বুঝতেছেন। তারপরে এবার পরের ধাপ, লঙ্কা মনে হচ্ছে আমার কাছে কম হবে, তাই আরেকটু লঙ্কা দিয়ে দিলাম। এবার দিব পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম। এবার কি বুঝেন, একই রকম মাংস রান্না হচ্ছে না রে ভাই, একই রকম নয়। তাই এক চা চামচ দধি দিয়ে দাও তো বাবা, বুঝতেছেন। চিনিটা দিচ্ছি, চিনিটা দিলাম এই জন্যে যে ওই যে টক দধিটা দিব এটার ব্যালেন্সের জন্য। হ্যাঁ, মামনিতে দধিটা দিয়ে গেল। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, বুঝছেন। এটা দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আলুও দিব, কিন্তু আলু দিব যে আলু এখন আমার ঘরে নেই, বুঝছেন। আপনাদের মেসমশাই যে আলু আনতে গেছে এখনো আসেন নাই। তো এবার কি করার আছে, ভালো করে মেখে নি। মাখাইতে মাখাইতে যে সুন্দর একটা গ্রান বেরোচ্ছে রে ভাই। এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিবে। 1 ঘন্টা পরে এসে রান্না করবো। এ ফাঁকে আমি কফি টফি খেয়ে সকালবেলা জল খাবার খেয়ে তারপরে চলে আসতেছি। মাছগুলা সবগুলা কাটবো, তারপরে ভাগ ভাগ করে রাখবো, সবকিছু নিয়ে থাকতেছে বন্ধুরা। ওইদিকে কিন্তু মাংসটা বসাই দিচ্ছি, আর মাছ টাছ কেটে একবার ধুয়ে বেছে নিয়ে আসছি, বুঝছেন। সবকিছু গুছিয়ে তারপরে নিয়ে আসছি। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিছি, কড়াইটা সামান্য একটু তেল দিব। মামুনি তেলটা নিয়ে আসতো বাবা, তাহলে এখানে নাই, তাহলে এখানে নাই। আর মাছের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি, যেটুকু আছে আর কি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু নুন আর একটু হলুদ দিলেই তো, হলুদটা দিয়ে মেখে তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে আমি আর উল্টাও পাল্টাবো না, একটু জল দিয়ে দিতে। এবার তো বন্ধুরা বলবেন যে এটা আবার কেমন রান্না ভাই, এভাবে একবার রান্না করে দেখুন। এভাবে সব রকমের রান্না করে দেখতে হয়, বুঝছেন। কিরকম ভাবে কি করলে কি হয় সেটা একবার দেখুন। আর এখানে জিরা বাটাটা আছে, জিরা বাটার সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো নুনটা, তারপরে দিয়ে দিব হলুদ, তারপরে দিয়ে দিব লঙ্কাটা আরেকটু দিব, লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে গুলে নিই, জল দিয়ে গুলে নিলাম। আর এদিকে মাছটা তো, মাছ বলক আসলে মাছটা নামিয়ে নিব। মাছটা বলক চলে আসছে, মাছটা নামিয়ে নিব। এভাবে একবার রান্না করে দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। কিন্তু এখানে তেল আর গরম হওয়ার দরকার নেই, মেথি ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে বাস মশলাটা ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাকবে, মশলাটা কষানো হোক আর কি। চুলাটা জ্বেলে দিলাম, চুলাটা তো বন্ধ করে দিয়ে এবার এদিকে ফিরে দেন। আলুগুলো তো দিচ্ছি, আপনাদেরকে দেখা দিলাম। আলুগুলো উপরে দিয়ে দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। চুলার আঁচটা এখন নাড়াচাড়া করে দিলাম, বলক তো চলে আসছে। এবার চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এদিকটা মামুনি দেখবে, আমি আর দেখবো না। এবার নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হোক, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর একটু কষাবো মশলাটা। এবার মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দেখুন, এভাবে দেওয়াতে একটা মাছও কিন্তু ভাঙে নেই, বুঝছেন। আপনারাও এভাবে দিয়ে দেখবেন, দেখবেন যে মাছটা কিচ্ছু ভাঙবে না, সুন্দর রান্না হয়ে যাবে। আর খেতেও না অসাধারণ লাগে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার দিয়ে দিব ধনিয়া পাতাটা। আপনার শীতের ধনিয়া থাকলে শীতের ধনিয়াও দিতে পারেন, আবার গরমের ধনিয়াটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাইলা মাছে সব কিছুই মানে। আবার ঢাকা দিয়ে রাখলাম, একটু পরে নামিয়ে নেব। এবার এদিকে চলে আসুন বন্ধুরা, চিকেনটা একটু নেড়েছে। আলু তো উপরে রয়ে গেছে, এখন আলুটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিই, আর চিকেনটা একটু নেড়েছে। এবার বলুন রান্নাটা কেমন হচ্ছে। অনেকে মনে করেন যে প্রতিদিন অনেক সময় চিকেন রান্না করি একই রকম, ভাই একই রকম রান্না হয় না। আবার ঢাকা দিব, এটা ঢাকার নিচে হোক। এবার মাছের দিকে চুলাটা বন্ধ করে দিলাম, বুঝছেন। বন্ধ করে দিয়ে এবার নামিয়ে নেব, নামানোর পর আপনাদেরকে দেখাবো। এবার দেখুন রান্নাটার কালার, ঠান্ডা হলে তো আরও অনেক সুন্দর হয়ে যাবে। ডাইল আর মাছটা হয়ে গেছে, আর চিকেনটা রান্না হচ্ছে এখানে। আর রান্না করবে কে? মামনি।
আমি চলে যাচ্ছি মাছ কাটতে। এই যে মাছগুলা, এগুলা ধুয়ে বেছে একবার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসি, আর এগুলা রেখে দিব, এগুলা আর আজকে রান্না করব না। এই তো মামনি জল দিয়ে দিছে, আপনাদেরকে দেখায় নেই, দেখছেন তো? জল ওইটুকু লাগবো বাবা, দিয়ে দাও। এবার মশলাটা দিয়ে দাও, আর পরে নামাই ফেলবো। 1 চামচ দারচিনি এলাচির গুঁড়া দিচ্ছে মামনি। আর এই ফাঁকে আমি মাছ কাটতেছি, তো মাছ কাটতে এসে এসে আমি কথা বলতেছি। আর নামানোর পরে মামনি একটু দেখিয়ে দিবে বন্ধুরা। আজকে রান্নাটা এখানে শেষ করবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর টাটা গুড বাই বলে আজকের মতো এখানে চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে যে তরকারিগুলো আবার একটু দেখে নেবেন।